Bismillahirrahmanirrahim. Dear viewers, welcome to your favorite YouTube channel Learn English with Akram. Today I have started my lesson by the name of Almighty Allah. Dear viewers, you have requested me to give you an interesting lesson like what is the difference between hear and listen. Dear viewers, আমরা জানি hear এবং listen দুটার অর্থই শোনা, কোনো কিছু কান দিয়ে শোনা, বাট দুইটার ব্যবহার কিন্তু দুই রকম। হ্যাঁ, এই ব্যবহারগুলো নিয়ে আমি আজ আমার ভিডিওটা সাজিয়েছি অনেক সুন্দর করে, তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে যাব। আর ডিয়ার ভিউয়ার্স, আর সেই লেসন শিখতে হলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে স্টার্টিং থেকে এই পর্যন্ত দেখো, তাহলে তুমি নিজেই ক্লিয়ার হয়ে যাবে তুমি কোথায় হেয়ার ইউজ করবে এবং কোথায় লিসেন ইউজ করবে। সো লেটস গেট স্টার্টেড। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন শিখব হচ্ছে হিয়ার। হিয়ার মিনস হচ্ছে শোনা, কোনো কিছু কান দিয়ে শোনা। হ্যাঁ, আমরা হিয়ারটা কখন ইউজ করবো? যখন কোনো কিছু অটোমেটিক্যালি আমাদের কানের মধ্যে আওয়াজটা আসবে, অথবা এই শব্দটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না, এমন হতে পারে যে এই শব্দটা অটোমেটিক্যালি আমার কানে আসছে, ভেসে আসছে। যেমন আমি এখন তোমাদেরকে ইংলিশ শিক্ষা দিচ্ছি, বাট পাশের রুম থেকে একটা শব্দ আসছে, বাট ওই শব্দটা শোনার জন্য কিন্তু আমি প্রস্তুত ছিলাম না। এটা আনএক্সপেক্টেড সাউন্ডটা চলে আসছে, অটোমেটিক্যালি আমার কানে সাউন্ডটা আসছে। ঠিক আছে, এই সেন্সে আমরা হিয়ারটা ইউজ করব। ডিয়ার ভিউয়ার্স, আমরা হিয়ার্স এই মিনিংটাকে জেনে নিব। একটু দেখো, হিয়ার মিনস, হিয়ার অর্থ হচ্ছে দ্য সাউন্ড দ্যাট কামস টু আওয়ার ইয়ার্স অটোমেটিক্যালি। হিয়ার হচ্ছে শোনা, হচ্ছে এক ধরনের শব্দ যে শব্দটা অটোমেটিক্যালি আমাদের কানের মধ্যে আসে। ইটস নট লাইক, এটা এমন না উই ওয়ান্ট টু হিয়ার, এটা আমরা এমন না যে আমি শুনতে চাচ্ছি। দ্যাট সাউন্ড, এই সাউন্ডটা আমি এমন না যে শুনতে চাচ্ছি, বাট উই হ্যাভ টু হিয়ার ইট, কিন্তু আমাকে শুনতে হয়। পাশে শব্দ হলে আমি কান খোলা থাকলে আসবে, কান যদি আমি দুই আঙুল দিয়ে বন্ধ করে রাখি তাও কিন্তু শব্দটা কিছু হলে আমার কানের মধ্যে আসবে। এটা কিন্তু অটোমেটিক্যালি কানে আসে, এটা শোনার জন্য প্রস্তুতও নই, অটোমেটিক্যালি আমার কানে আসছে। এই সেন্স আমরা হিয়ার ইউজ করব। দেখো, লেটস গো টু সাম এক্সাম্পল ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আই হিয়ার এ বিগ সাউন্ড বিসাইড দ্য ওয়াল। আমি বাজারে যাচ্ছি, আমার মেন টার্গেট হচ্ছে বাজারে যাব। বাজারে যাওয়ার পথে অলের পাশে আমি বিকট একটা আওয়াজ শুনতে পেলাম। আই হিয়ার আ বিগ সাউন্ড বিসাইড দ্য ওয়াল। দেখো, এই যে বাজারে যাচ্ছি, এই শব্দটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না, প্রিপেয়ার ছিলাম না, অটোমেটিক্যালি শব্দটা আমার কানে আসে। সো ইন দিস কেস উই শুড ইউজ হিয়ার, শোনা। তাহলে কলের পাশে আমি একটা বিকট আওয়াজ শুনলাম। উই হিয়ার এ সাউন্ড আফটার লিভিং দ্য স্কুল। স্কুল ছুটির পরে আমরা একটা শব্দ শুনতে পেলাম। স্কুল ছুটি হলে তো অবশ্যই শিক্ষার্থীরা হইচই করে বের হবে, এখানে কিন্তু সাউন্ডটা খুব জোরে আমাদের কানে আসে। এই শব্দগুলো শোনার জন্য আমরা প্রস্তুত থাকি না, অটোমেটিক্যালি এই শব্দগুলো আমাদের কানে ভেসে চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা শিখে ফেললাম হচ্ছে যে শব্দগুলো আমাদের কানে অটোমেটিক্যালি আসবে এবং যে শব্দগুলো শোনার জন্য প্রস্তুত ছিলাম না, বা কেয়ারফুলি ছিলাম না, বা অ্যাটেন্টিভ ছিলাম না, অনিচ্ছাকৃতভাবে আমাদের কানের ভিতর ঢুকছে এবং আমাকে সেটা রিসিভ করতে হচ্ছে। ইন দিস কেস আমরা সেখানে হিয়ার ইউজ করব। ডিয়ার, ক্লিয়ার হওয়ার কথা। এখন ডিয়ার ভিউয়ার্স, লেটস গো টু লার্ন অ্যাবাউট লিসন। ডিয়ার ভিউয়ার্স, নাও উই ওয়ান্ট টু লার্ন লিসন। লিসেন মিনস শোনা। এই শোনাটা কিন্তু অটোমেটিক্যালি হবে না, এটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে শুনবো। সেটা হচ্ছে টিচার যখন ক্লাসে আসে, স্টুডেন্ট কিন্তু টিচারের কথা শোনার জন্য আগ্রহের সহিত বসে থাকে। টিচার যেটা বলবে সেটা কিন্তু তারা কেয়ারফুলি শুনবে, অ্যাটেন্টিভলি শুনবে। টিচার যেটা বলবে সেটা কিন্তু তারা অ্যাটেন্টিভলি শুনতেছে। ঠিক ইন দিস কেস আমরা কিন্তু লিসেন টু ইউজ করব। একটা মজার ব্যাপার হচ্ছে হেয়ারের পরে টু ইউজ করা যায় না, বাট আমরা যখন লিসেন ইউজ করব, লিসেনের পরে লিসেন টু ইউজ করব। যেমন লিসেন টু মাই ওয়ার্ড, আমার কথা শোনা, কাউকে অর্ডার দেওয়া হচ্ছে, এটা কিন্তু কারোর মনোযোগ আকর্ষণ করার জন্য বলা হচ্ছে। ইন দিস কেস আমরা লিসেন টু ইউজ করব। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হতে যাচ্ছি।
I can hear a sound. আমি একটা শব্দ শুনতে পারি। I can বা I am listening a sound. দেখো আমি একটা শব্দ শুনতেছি, এই শুনতেছি মানে কি আমার অ্যাটেনশন গ্রো আছে এখানে কিন্তু। আর এখানে আমি একটা শুনতে পারি আবার নাও পারি, নেগেটিভও আছে পজিটিভও আছে, বাট এখানে আমি শুনতেছি, যেহেতু আমি শুনতেছি আমার এটা কেয়ারফুলি শুনতেছি, অ্যাটেন্টিভলি শুনতেছি, সো ইন দিস কেস আমরা লিসেনিং ইউজ করব। নেক্সট এক্সাম্পল দেখো, মোশন লিসেন্স টু মিউজিক, সে গান শুনে। নেক্সট দেখো, I am going to party to listen to song. দেখো আমি পার্টিতে যাচ্ছি গান শোনার জন্য। দেখো এই গানটা কিন্তু আমি মনোযোগের সহিত শুনবো, অ্যাটেন্টিভলি শুনবো, আমি যেটাতে মজা পাবো, আনন্দ পাবো, এনজয় করতে পারবো। ইন দিস কেস দেখো এখানে গানটা কিন্তু অটোমেটিক্যালি আসবে না, আমি পার্টিতে যাব গেলে গানটা শুনবো, ঠিক আছে। ইন দিস কেস আমরা লিসেন টু ইউজ করবো। ডিয়ার ভিউয়ার্স, লিসেন এবং হিয়ার দুইটার অর্থ একই রকম, শোনা হলেও আমরা হিয়ার তখন ইউজ করবো যখন অটোমেটিক্যালি শব্দটা আমার কানে আসছে, তখন আমরা হিয়ার ইউজ করব। লিসেন তখন ইউজ করব যখন আমরা অ্যাটেন্টিভলি বা কেয়ারফুলি অথবা প্রিপেয়ার্ড হয়ে আমরা শব্দটা শুনবো, তখন আমরা লিসেন ইউজ করব। ডিয়ার ভিউয়ার্স, তাহলে এখন থেকে লিসেন এবং হিয়ারের মধ্যে কোনো ডাউট থাকার কথা না। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য ম্যাটার ভেরি ক্লিয়ারলি। ডিয়ার ভিউয়ার্স, আমার লিসেনটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে একটা ক্লিক করে দাও, দ্যাট মিনস একটা লাইক দিয়ে দাও, এবং তোমার কাছের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধুরা তোমার মতো শিখে ফেলতে পারে যে হিয়ার এবং লিসেনের মধ্যে ডিফারেন্সটা কোথায় এবং কে কখন কোথায় বসবে। ডিয়ার ভিউয়ার্স, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এখনও করেনি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ডিয়ার ভিউয়ার্স, ইট ইজ শর্ট ডেকোরেশন ফর ইউ। Meet you soon with an interesting lesson. Till then, take care. Thank you for staying with us.